হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আমি নিয়ে এসেছি পুডিং। তো আজকে আমি অনেক সহজ উপায়ে পুডিং তৈরি করে দেখাবো আপনাদের সামনে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে পুডিং রেসিপি তৈরি করে দেখাবো। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দুধ নিয়েছি 1 কেজির একটু কম। তো দুধগুলো আমি ভালোভাবে জাল করে নিব। আর হ্যাঁ, পুডিং বানানোর সময় আপনারা কোনো মতেই দুধের মধ্যে পানি দিবেন না, তাহলে পুডিংটা জমবে না। একদম পিওর যে ফ্রেশ দুধটা আমরা নিয়ে এসি ফার্ম থেকে বা বাজার থেকে কিনে নিয়েছি, ওই দুধটাই এখানে ব্যবহার করা লাগবে। তো যাই হোক, আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। ঘন করলে ডিমের পরিমাণটা কম লাগবে, আর যদি আপনারা একটা বলক ওঠা মাত্রই নামিয়ে নেন চুলা থেকে, তাহলে 1 কেজি দুধের পুডিং বানাতে 4 থেকে 5টা কিংবা 6টা ডিমও লাগতে পারে, সেটা ডিমের সাইজের উপর নির্ভর করে। তো আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো অন্য পাশে রেখে দিয়েছি। তো এখন আমি কিছুক্ষণ পরে ক্যারামেলটা বানিয়ে নিব। তো ক্যারামেল বানানোর জন্য আমি চুলায় একটা পাতলা তলা বিশিষ্ট পাতিল বসিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো, আর অল্প 2 টেবিল চামচ আমি পানি দিলাম। আর ক্যারামেল বানানোর সময় অবশ্যই পানি দিবেন অল্প পরিমাণে। তো আমার ক্যারামেলটা এক পাশ থেকে কালার হয়ে আসছে। তো আমি একটু নেড়ে দিচ্ছিলাম যাতে চারদিকেই সমানভাবে কালারটা ছড়িয়ে যায়। আর এটা অনবরত নাড়তেই থাকা লাগবে, কারণ নিচের দিকে লেগে যেতে পারে। তো আমি এখন চুলাটা অফ করে দেব, কারণ পাতিলের যে তাপ আছে এই মুহূর্তে চুলা বন্ধ না করলে দেখা যাবে যে অনেকটা পুড়ে কালচে হয়ে যাবে। তো চুলা অফ করার সাথে সাথে আমি যে পাত্রে পুডিংটা সেট করব, মানে বসাবো, সেই পাত্রটাতে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। দিয়ে আমি সেট করে নেব সুন্দরভাবে, ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে আমি সেট করে নেব। তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এই মুহূর্তে ডিমগুলো আমি ফেটিয়ে নেব। তো আমি আমার এই আধা কেজি দুধের জন্য আমি 2টা ডিম ব্যবহার করেছি। সেটা জাল দেওয়ার পরে অনেকটাই কমে ঘন হয়ে গেছে। তো এখন আমি পুডিং বানানোর জন্য যে ডিমটা লাগে সেই ডিমের ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছিলাম। আর ডিমটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ফোমি ভাব চলে আসে। তো সে পর্যন্ত ভালোভাবে ফেটে নিতে হবে, সাদা অংশগুলোর সাথে কুসুমটাও ভালোভাবে মিশে যেতে হবে। তো আমার ডিমটা ফেটানো শেষ। এই মুহূর্তে আমি চিনি দিয়ে দিচ্ছি আধা বাটির মতন। তো যার যেমন টেস্ট সেই অনুযায়ী চিনি দিবেন, মিষ্টি দিবেন। তো আমার চিনিটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম, অর্থাৎ ডিমের সাথে আমি গুলিয়ে নিচ্ছিলাম যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো আমার ডিমের সাথে চিনিটা মেশানো শেষ। তো এই পর্যায়ে আমি দুধগুলো ঢেলে দিচ্ছি। দুধের সাথে ভালোভাবে আমি ডিমের আর চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো এরপরে আমি একটু আলাদাভাবে আবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি যাতে ভিতরে দানা দানা কোনো ভাব না থাকে। আর দেখুন নিচে কতগুলো সরের মতন জমা হয়েছে। তো এগুলো আমি এখন ফেলে দিব। আর অবশ্যই পুডিং বানানোর আগে দুধ আর ডিমের যে মিশ্রণটি সেটা অবশ্যই ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, তাহলে কোনো প্রকার লাম্পস থাকবে না ভেতরে। তো আমি এখন এগুলো যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ঢেলে দিচ্ছি। আর আমি এই পুডিংটা রাইস কুকারে বানিয়ে আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে আমি নিচে একটা মোটা গামছা বা তাওয়ালে যার যেটাই থাকুক সেটা দিয়ে দিবেন, সুতি কাপড় অবশ্যই হতে হবে। তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি পানি দিয়েছি 3 কাপের মতন, দিয়ে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে উপরে একটা ঢাকনা দিব, তার উপরে রাইস কুকারের যে ঢাকনা থাকে ওটা দিব, কারণ তাছাড়া পানির যখন ফুটে উঠবে তখন পানিটা চারপাশ থেকে ছিটিয়ে বা ভাপের পানিগুলো উপরের দিকে যাতে না যায় পুডিংয়ের ভেতরে। তো আমি ঢেকে দিলাম। আর এই পুডিংটা তৈরি হতে আমার সময় লাগবে হচ্ছে 30 মিনিটের মতন। এই তো পুডিংটা অলমোস্ট হয়ে আসছে। তো আমি আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। তো আমি একটা কাঠি নিয়েছি, কাঠি বলতে টুথপিক যেটা, তো ওটা নিয়েছি, ওটা দিয়ে দেখতেছিলাম দেখুন কতটা ক্লিন এসেছে। পুডিংটা যদি না হয়ে থাকে তাহলে এর গায়ের সাথে উঠে আসবে দুধের যে মিশ্রণটি সেটা।
তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, অর্থাৎ নর্মাল তাপমাত্রায় আমি ঠান্ডা করে নিব। তো তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম ঘন্টা 3-এর জন্য। তো ফ্রিজ থেকে বের করে এটা এখন আমি মোল্ড আউট করে আপনাদের দেখাবো। আগে আমি 4-5টা ভালোভাবে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এতে করে পুডিংটা ছাড়াতে আমার সুবিধা হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, ক্যারামেলের কালারটা জাস্ট ওয়াও, খুব সুন্দর এসেছে। আর পুডিংটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখন আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার পরিচিত ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।